পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যেই নবী দাজ্জালের ফিতনা সম্পর্কে তার উম্মতদেরকে সতর্ক করে নাই। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বশেষে এসেছেন। এর আগে যারা এসেছে, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, প্রত্যেকেই সতর্ক করেছেন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, মা বুইসা নাবিয়্যু ইল্লা আনযারা উম্মাতাহু আওয়ারাল কাজ্জাব। এমন কোন নবী পৃথিবীতে আসে নাই যারা তাদের উম্মতকে ইল্লা আনযারা উম্মাতাহু আওয়ারাল দাজ্জাল, কানা দাজ্জাল সম্পর্কে তার উম্মতদেরকে সতর্ক করে নাই। কি দাজ্জাল? আওয়ারাল কাজ্জাব মানে কানা মিথ্যাবাদী। হাদিসের ভাষা, সহিহ হাদিস। কানা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে মানুষ তার উম্মতদেরকে সতর্ক করে নাই। ইল্লা আনযারা উম্মাতাহু, এমন কোন নবী আসে নাই যে তারা এই সতর্ক বার্তা মানুষের কাছে পৌঁছায় নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে, আলা তোমরা শোনো, ইন্নাহু আওয়ার, সে হবে অন্ধ বা কানা। ওয়া ইন্না রব্বাকুম লাইসা বিআওয়ার, কিন্তু তোমাদের রব কানা নয়, তোমাদের রব কানা নয়। এর মানে কি? দাজ্জাল খোদা দাবি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আলা ইন্নাহু আওয়ার, সে হবে কানা, তার এক চোখ থাকবে কানা বা দৃষ্টির সমস্যা থাকবে তার। ওয়া ইন্না রব্বাকুম লাইসা বিআওয়ার, কিন্তু তোমাদের রব সে কখনো কানা হতে পারে না, সে সব দোষ ত্রুটি থেকে মুক্ত। ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফিরুন, এবং তার মাকতুবুন কাফিরুন। ওয়া ইন্না বাইনা আইনাইহি, বাইনা আইনাইহি মানে দুই চোখের মাঝখানে। দুই চোখের মাঝখানে কি থাকে? হাদিসের ভাষা, ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির, দুই চোখের মাঝখানে মানে যে কপাল, এখানে এখানে মাকতুবুন কাফির, সেখানে লেখা থাকবে কাফির, স্পষ্ট করে লেখা থাকবে। এটা হলো দাজ্জালের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহু আওয়ারাল কাজ্জাব, এমন কোন নবী আসে নাই পৃথিবীতে যারা এই মিথ্যাবাদী সম্পর্কে তাদের উম্মতদেরকে সতর্ক করে নাই। আমিও তোমাদেরকে সতর্ক করলাম, আল্লাহ রাসূল বলছেন, এবার আমিও তোমাদেরকে সতর্ক করলাম। এখন সে রব দাবি করবে এবং তার হাতে থাকবে জান্নাত এবং জাহান্নাম। আল্লাতী হিয়াল জান্নাহ, এটা জান্নাহ এই বলে মানুষের সামনে তুলে ধরবে। কিন্তু আল্লাহ রাসূল বললেন, সে যেটাকে জান্নাত বলবে মনে রাখবা হিয়ান নার, ওইটা হলো জাহান্নাম। যেটাকে জান্নাত বলবে ওইটা কি? আল্লাতী হিয়ান নার। আর সে যেটাকে দেখাবে এই যে এটা জান্নাত, এটা জাহান্নাম, হিয়াল জান্নাহ, সেটা হবে জান্নাত। তার মানে জান্নাত যেটা দেখাবে সেটা হবে জাহান্নাম, জাহান্নাম বলে যেটা দেখাবে সেটা হবে জান্নাত। উল্টা হবে, উল্টা। সে কিন্তু দেখাবে মিথ্যা জান্নাত, মিথ্যা জাহান্নাম মানুষের সামনে উপস্থাপন করবে, এই ক্ষমতাও তার থাকবে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, ওয়া ইন্না রব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব কখনো কানা হয় না, কানা হতে পারে না। এর মানে তোমাদের সে রব দাবি করবে, তার চোখ কানা, তাও তোমরা দেখেই বুঝতে পারবে। সে জান্নাত দেখাক আর জাহান্নাম দেখাক, এটা পরে, কিন্তু সে তো নিজেই দ্রষ্টুটি যুক্ত, দ্রষ্টুটিওয়ালা, দ্রষ্টুটি মুক্ত নয় সে। রব কোনোদিন এরকম ত্রুটিযুক্ত হয় না। ওয়া ইন্না রব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব অন্ধ নয়, কানা নয়, সে ত্রুটিযুক্ত নয়। দাজ্জালের যে সমস্যাটা থাকবে, এরপরে আরো ফিতনা রয়েছে তার সাথে। শুধুমাত্র জান্নাত জাহান্নাম দেখাবে বিষয়টা এমনই নয়, তার এক হাতে থাকবে গরম পানি, আগুন, আর এক হাতে থাকবে ঠান্ডা পানি। সে মানুষকে দেখাবে যে, আচ্ছা আপনাদের ঠান্ডা পানি এবং গরম পানি দেখালে, আগুন দেখালে আপনারা আগুন মুখে দিবেন নাকি ঠান্ডা পানি মুখে দিবেন? ঠান্ডা পানি মুখে দিবেন, এটা সবাই করবে। আপাতত দৃষ্টিতে ঠান্ডা পানি মুখে দিবে সবাই। তার এক হাতে থাকবে ঠান্ডা পানি,
আর এক হাতে থাকবে আগুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা সেই সময় পর্যন্ত হায়াত পাও, কেউ যদি তখন থাকো, তাহলে সে যে আগুন দেখাবে তোমরা ওই আগুনটাই খেয়ে নেবে। আগুনটা মুখে দেওয়ার সাথে সাথে ঠান্ডা পানি হয়ে যাবে, কারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি কেউ পানি মুখে দেয়, সেই পানিটাই আগুন হয়ে যাবে। তাহলে দাজ্জালের এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা হলো পৃথিবীর মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরে সবচাইতে ভয়ঙ্কর এক ফিতনার নাম। এর চাইতে বড় ফিতনা দুনিয়াতে আর কখনো আসে নাই এবং ভবিষ্যতেও কখনো আসবে না। এই দাজ্জাল পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়ানো শুরু করে দেবে। সব জায়গায় যেতে পারবে, শুধুমাত্র মক্কা আর মদিনার কিছু জায়গা বাদ, বাকি সব জায়গায় দাজ্জাল যেতে পারবে, পৃথিবীর সব প্রান্তেই যেতে পারবে। আর দাজ্জাল পৃথিবীতে এসে থাকবে হলো 40 দিন। কয়দিন? মাত্র 40 দিন মনে হচ্ছে না? কয়দিন থাকবে? এখানে ঘটনা আছে আর একটা। প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কয় দিনের সমান? 40 দিন। যদি 40 দিন হতো তাহলে তো ভালোই ছিল। এই 40 দিনটা আবার ভাগ আছে। প্রথম 1 দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, এরপরে তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, 1 জুমা থেকে আর 1 জুমার সময়। আর চতুর্থ দিন থেকে বাকি দিনগুলো আমাদের মতোই হবে। তাহলে এই হিসাবে সে কিন্তু পৃথিবীতে 40 দিন থাকতেছে না, তার থাকা হচ্ছে 1 বছর, আর এদিকে 1 মাস আর হলো 7 দিন, মানে 1 বছর 37 দিন, আর এদিকে বাকি থাকে কত? 37। 37 দুগুণে কত হয়? 74। এর মানে 1 বছর 2 মাস 14 দিন হচ্ছে, তাই তো? 1 বছর 2 মাস 14 দিনের মতো সময়, এই বিশাল একটা সময় দাজ্জাল পৃথিবীতে থাকবে, মানুষকে বিভ্রান্ত করবে, মানুষের ঈমান ছিনিয়ে নিবে, মানুষকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। দীর্ঘ একটা সময়, 1 বছর 2 মাসেরও বেশি। অনেক আলেম ওলামা এর চাইতে বেশিও বলেছেন, এর চাইতে কম কেউ বলে নাই, সর্বনিম্ন এই সময়টা। এর চাইতে অনেকে বেশিও বলেছেন, বাট সর্বনিম্ন সময় হলো এইটা। এই হিসাব অনুযায়ী 1 বছর 2 মাস 14 দিন এরকম হচ্ছে। সে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মানুষকে ধোঁকা দিয়ে বেড়াতে থাকবে, মানুষের ঈমান ছিনিয়ে নিবে, মানুষকে বলবে আনা রব্বুকুম, আমি তোমাদের রব। তুমি যদি চাও, আজ থেকে 50 বছর আগে, 10 বছর আগে তোমার বাবা মারা গেছে, তোমার মা মারা গেছে, আমি তোমার রব, দেখো আমি তোমার মা এবং বাবাকে জীবিত করতে পারবো। এই কথা বললে মানুষ দেখতে চাইবে। আপনার 10 বছর আগে মা মারা গেছে, বাবা মারা গেছে, এই দাজ্জাল আপনার বাবা এবং মায়ের নাম ধরে ডাক দিবে, আপনার বাবা মা জীবিত হয়ে সামনে খাড়া হবে। আসলে জীবিত হবে না, শয়তান আপনার বাবা এবং মায়ের রূপ নিয়ে সামনে দাঁড়ায় যাবে। তখন যারা বেঈমান, যাদের ইমানের দুর্বলতা রয়েছে, তারা তো বিশ্বাস করেই ফেলবে, কিন্তু যারা ইমানদার তারা তখনও বুঝতে পারবে এত বড় মুজিজা, এইটা দেখার পরেও তারা বিশ্বাস করবে না, বলবে তুমি হলে কাজ্জাব, তোমার কথাই তো আল্লাহ রাসূল বলেছে, আওয়ারাল কাজ্জাব, মিথ্যাবাদী, কানা দাজ্জাল তুমি, এইভাবে মানুষগুলো বলবে। এর মানে ইমানদাররা তখনও সতর্ক থাকবে। এবং তিনি এই দাজ্জালের বিরুদ্ধে বিভিন্ন সেনাবাহিনী নিয়ে যুদ্ধ শুরু করবে, কিন্তু সর্বশেষ অবস্থা হবে ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালের সাথে পেরে উঠবে না। ইমাম মাহদী আলাইহিস সালামও হারা ভাব, তাদেরকে একটা গেটের মধ্যে আবদ্ধ করে ফেলা হবে, একটা মসজিদের মধ্যে তারা আবদ্ধ হয়ে যাবে। আর মসজিদের বাহিরে দাজ্জাল এবং তার সাথে যে বাহিনী থাকবে, দাজ্জালের বাহিনী হবে ইয়াহুদিরা, বেশিরভাগ ইহুদিরা হবে দাজ্জালের বাহিনী। এই তারা ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ওই সময়ের মুমিন যারা থাকবে তাদেরকে হত্যা করার জন্য গেটে গিয়ে তারা গেট খোলার চেষ্টা করবে। তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে এবং ওই সময়ে মুমিনদের অবস্থা খুবই কোণঠাসা হয়ে যাবে। মনে করেন বাইরে বিশাল একটা বাহিনী দাঁড়ায় আছে, তারা ভিতরে আল্লাহ আল্লাহ করতেছে, তারা বাহির হতে পারবে না, এত কম সংখ্যক, মানে ওদের তুলনায়। তখনই আল্লাহর কাছে সাহায্য চাইবে। ফজরের রক্তের সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে
আবার দুনিয়াতে পাঠাবে। কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতাদের পাখার উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম সেই মসজিদের সাদা গম্বুজের সেখানে এসে নামবেন। নেমে আকাশ থেকে এত পর্যন্ত আসলেন, কিন্তু ওইটুকু সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে পাওয়া যায়, ঈসা আলাইহিস সালাম বলবেন যে মই নিয়ে আসো। আমাদের এই এলাকায় কি বলে, মই বলে না, উপর থেকে নামার জন্য। আকাশ থেকে নামতে কি মই লাগছে? কিন্তু ওই গম্বুজের উপর থেকে নিচে নামতে কি লাগবে? এর মানে কি? এর মানে হলো যে প্রচেষ্টা। আল্লাহ আপনাদের দুনিয়া পর্যন্ত পৌঁছে দিছে। এখন দুনিয়াতে তার আনুগত্য করা আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব, আমরা তার আনুগত্য করব। যখন ওই সময় যখন তারা থাকবে, ওই সময় যে মানুষগুলো, যে মুমিনগুলো থাকবে, তাদের দায়িত্ব হলো ঈসা আলাইহিস সালামের আনুগত্য করা, ঈসা আলাইহিস সালামের কথা মতো চলা। ঈসা আলাইহিস সালাম নতুন কোনো শরীয়ত কিন্তু নিয়ে আসবেন না। যে শরীয়ত আছে এই শরীয়তই থাকবে, শুধুমাত্র আমাদের নেতৃত্ব দিবে। এবং আরো একটা কথা এখানে উল্লেখ করতে হয়, ফজরের নামাজের সময় আসবেন, সবাই দেখে তাকে চিনে ফেলবে, হাজা ঈসা ইবনে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই তো ঈসা ইবনে মারিয়াম। আপনি যান, ইমামতি করেন। ইমামতির জায়গা তাকে ছেড়ে দেওয়া হবে, সামনে তাকে দিতে চাওয়া হবে। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না, এই স্থান আখিরি নবীর উম্মতদের জন্য, তোমরা ইমামতি করো, আমি তোমাদের পিছনে ইক্তিদা করবো। কোন সুবহানাল্লাহি হবে। এত দাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আখিরি নবীর উম্মত বানিয়েছেন। ইমাম মাহদী আলাইহিস সালামই ওই জায়নামাজে দাঁড়াবেন এবং ইমামতি করবেন। ইমামতি করে তারপরে ঈসা আলাইহিস সালাম হুকুম দিবেন যে গেট খুলে দাও। এই গেট খোলার সাথে সাথে তারা কিন্তু একটা আক্রমণাত্মক মেজাজে ছিল, তারা কিন্তু হত্যা করতে এসেছে। কিন্তু গেটটা খোলার সাথে সাথে ঈসা আলাইহিস সালামকে দেখে তাদের বড় বিশাল বাহিনী সামনে থাকবে দাজ্জাল। নেতা যদি দুর্বল হয়ে যায় তাহলে কর্মীরা তো শেষ। তাহলে তাদের নেতা কি? তাদের নেতার নাম কি? দাজ্জাল। এই দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দরজা খুলে দেখার সাথে সাথে, যেরকম ভাবে লবণের মধ্যে পানি ঢেলে দিলে লবণ গলতে থাকে, ঈসা আলাইহিস সালাম এরকম মোমের মতো, লবণের মতো ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল গলা শুরু করে দেবে। দাজ্জাল দুর্বল হয়ে যাবে, ভয় পাবে এবং সে দিবে দৌড়। এসেছিল অ্যাকশন করার জন্য, ঈসা আলাইহিস সালামকে দেখেই সে দৌড়ে পালাতে থাকবে। তখন এমন একটা অবস্থার সৃষ্টি হবে, মুসলমান সৈন্যরা যারা আছে সবাই ইহুদিদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করে ফেলবে। পৃথিবীর কোথাও একটা ইহুদির বাচ্চাও থাকবে না। যদি পাথরের নিচে গিয়ে লুকায়, পাথর বলবে ডাক দিয়ে, ও মুমিন, এই যে আমার পিছনে ইহুদি লুকায় আছে, ধরো তাকে হত্যা করো। পাথর বলে দিবে। গাছের নিচে লুকালে গাছ বলে দিবে। কোথাও তারা লুকাতে পারবে না, ধরে ধরে তাদেরকে হত্যা করা হবে। কিছু বর্ণনায় পাওয়া যায়, এই বর্ণনাটা অত গ্রহণযোগ্য মনে হয় না আমার কাছে। যাই হোক, অনেকে এটা গ্রহণযোগ্য বলেছে, অনেকে এটা করেছে। গারকত নামে একটা গাছ আছে, শুধুমাত্র সেই গাছটা ইহুদিদেরকে বলবে না যে আমার নিচে, আমার ছায়ার নিচে বা আমার পিছনে ইহুদিরা আছে। তাছাড়া সবাই বলে দিবে, পাথর, গাছ যা আছে সবাই বলে দিবে যে এখানে ইহুদি আছে, তাকে হত্যা করো, শুধুমাত্র এই গারকত গাছ ব্যতীত। আর এটা ওই ইহুদিরা ইসরায়েলে দেখবেন অনেক লাগিয়েছে। গারকত গাছ লিখে গুগলে সার্চ করবেন, আজকে দেখবেন যে এই গারকত গাছ তারা প্রচুর পরিমাণে লাগাচ্ছে। তাদের একটা আশা যে এই গাছ তাদেরকে রক্ষা করবে। যাই হোক, সবাইকে হত্যা করবে। বাবে লুত নামক যে গেট আছে, সেই গেটের কাছে গিয়ে ঈসা আলাইহিস সালাম তাকে, দাজ্জালকে একটা আঘাত করবে। এক আঘাতেই তাকে শেষ করে ফেলবে। সেই আঘাতটা হবে বর্ষার আঘাত। আচ্ছা, এখন পারমাণবিক বোমা যদি থাকে, AK-47 যদি থাকে, তাহলে কি বর্ষা আসবে? আপনারা কথা বলেন না কেন? বর্ষা, তীর, ধনুক, তলোয়ার, এইগুলো দিয়ে কি পারমাণবিক বোমার সাথে AK-47 এর সাথে যুদ্ধ করা সম্ভব? ওই পাশে অনেকে কথা বলে না, এগুলো দিয়ে সম্ভব। এর মানে ওই সময় আসার আগে এই সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওই সময় আসার আগে এখন যে AK-47 দেখতে পাচ্ছেন, পারমাণবিক বোম দেখতে পাচ্ছেন, এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এর একটা নমুনা আপনাদেরকে বলি, এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় পৃথিবীতে,
যার হাতে যত পারমাণবিক বোমা আছে কেউ কি রাখবে? সবাই দিয়ে দেবে, মেরে দিবে সবগুলো, সব শেষ হয়ে যাবে। অস্ত্রের যত প্রযুক্তি ছিল সব ধ্বংস হয়ে যাবে। এই অস্ত্র আর মানুষ বানাবে না। কিন্তু পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একটা অস্ত্র আল্লাহ দিয়ে দিয়েছে। সেই অস্ত্রের নাম আপনারা জানেন? দুই একজন বলছে, ওয়া আনজালনা মিনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ। সুবহানাল্লাহ। লোহা, লোহা, আল্লাহ বলছেন লোহা নাজিল করেছি। ফিহি বাসুন শাদীদ, প্রচন্ড শক্তি রয়েছে এই লোহার মধ্যে। ওই অস্ত্রটা শুধু থাকবে, এই লোহা দিয়ে মানুষ তীর বানাবে, ধনুক বানাবে, তলোয়ার বানাবে। তাহলে হিসাব মিলে গেছে না? তখন এই বর্ষা দিয়ে মারতে পারবে। এর যত বাহাদুরি করছে ডোনাল্ড ট্রাম্প 100টা পারমাণবিক বোমা নিয়ে, এগুলো কিচ্ছু থাকবে না। বীর পুরুষ যদি হও তলোয়ার নিয়ে আসো মাঠে, মুসলমানেরা তলোয়ার নিয়ে যুদ্ধ করবে। একটা হাদিসে আছে জান্নাত তলোয়ারের তরবারির ছায়ার নিচে। জান্নাত কোথায়? তরবারির ছায়ার নিচে। তরবারি যদি আমাদের সময় না থাকে তাহলে আমরা তরবারির ছায়ার নিচে জান্নাত পাবো কিভাবে? এর মানে আবারও তরবারির যুগ চলে আসবে ইনশাআল্লাহ। এবং মুসলমানেরা সব সময় তরবারিতে শক্তিশালী ছিল। অতীতের ইতিহাসে মুসলমানরা তলোয়ার ধরলে একজন মুসলমানের কাছে 10 জনও কিছুই নয়। আল্লাহ এত শক্তি মুসলমানদের হাতে দিয়েছে, কবজিতে দিয়েছে। এই তলোয়ার মুসলমানরা আবারও হাতে উঠিয়ে নিবে, আবারও তাদের সম্মানের জায়গা, বীরত্বের জায়গা, মর্যাদার জায়গায় আবার তারা ফিরে যাবে ইনশাআল্লাহ। বলেন সবাই। আল্লাহ তাআলা হয়তো তাদেরকে নিদর্শনটা দেখাতে চেয়েছেন, এই জন্য তারা দেখতে পেরেছেন। এখনো বর্তমান পৃথিবীতে সমুদ্রে এমনও জায়গা আছে যে জায়গার উপর দিয়ে জাহাজ, হেলিকপ্টার, উড়োজাহাজ এগুলো উড়ে যেতে পারে না। আছে না নাই? কোনো ট্রলার, নৌকা ওর 100 কিলোমিটারের মধ্য দিয়ে যেতে পারে না। 100 কিলোমিটার দূরত্ব বজায় রেখে ট্রলার, জাহাজ, নৌকা চলে, এরকম জায়গা আছে। বিজ্ঞানীরা বলেছে, আপনারা গুগলে সার্চ করলে এগুলো পেয়ে যাবেন। এখন আপনাদের হাতের মুঠোয় পৃথিবী, সার্চ করলেই দেখতে পারবেন যে 100 কিলোমিটারের মধ্যে যেতে পারে না। এমন একটা ঘূর্ণায়নের সৃষ্টি হয় ওখান দিয়ে নৌকা যদি কেউ নিয়ে যায়, নৌকা ডুবে যায়, জাহাজ, ট্রলার ডুবে যায়। উপর থেকে যদি কোনো উড়োজাহাজ উড়ে যেতে ওখান দিয়ে যায়, তাকে নিচে নামায় ফেলে। আকর্ষণ, পানির আকর্ষণ, নিচে নেমে তলিয়ে যায় সেটা। এরকম জায়গায় এখনো পৃথিবীতে আছে। এর মানে দাজ্জাল এখনো পৃথিবীতে আছে। ওইটাই হলো দাজ্জালের থাকার জায়গা। আমি বিস্তারিত বলছি। তারা গেলেন, সেই জায়গায় গিয়ে দেখলেন একটা মন্দিরের মতো বিশাল একটা পুরাতন মন্দির। সেখানে বসে আছে দানব আকৃতির একজন, দৈত্য আকারের একজন মানুষ বলতে পারে। আর তার চোখটা হলো বড় বড় আঙ্গুর পচে গেলে যেরকম রং ধারণ করে সেরকম কালারের তার একটা চোখ। যাই হোক, হাদিসে যে বর্ণনাগুলো এসেছে এই গল্পে ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা যা বলতেছেন সেগুলো মিলে যাচ্ছে যে এটাই হলো সেই দাজ্জাল। এখন দাজ্জালের সাথে তখন তাদের দেখা হলো, তারা জিজ্ঞেস করলো যে আপনি কে? তখন দাজ্জাল আবার তাদের জিজ্ঞেস করলো যে তোমরা কারা? তখন বলল আমরা মক্কার লোক। মক্কার লোকের কথা শুনে তারা বলল যে আমি আপনাদেরকে 3টা জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করব। এই 3টা জিনিস সম্পর্কে আমাকে জানান। এই 3টা ঘটনা যখন ঘটবে তখন আমি পৃথিবীতে প্রকাশ পাব। আমার নাম আনা মাসিহ, আমি হলাম মাসিহ। আমাকে মানুষ দাজ্জাল বলেও চেনে, আমাকে মানুষ দাজ্জাল বলেও জানবে বা জানে। তখন সে বললেন 3টা ঘটনা কি কি? একটা হলো বাইসানের যে খেজুরের বাগান আছে, মক্কার কোনো এক এলাকায়, সিরিয়ার কোনো এক এলাকায় একটা খেজুরের বাগান আছে, সেটার নাম হলো বাইসান। এই খেজুরের বাগানে এত পরিমাণ খেজুর ধরে, ওই অত্র এলাকার লোক খেয়ে সারা দেশে রপ্তানি করতে পারে, দেশ বিদেশ চলে যায় ওই এক এলাকার খেজুর। এত বিশাল বড় একটা খেজুরের বাগান। তখন ওই সময় দাজ্জাল বলেছিল, যেই সময় দেখবে যে বাইসানের খেজুর বাগানে কোনো খেজুর থাকবে না, মনে করবে ওই সময় আমার আসার সময় হয়ে গেছে। এখন আপনি গুগলে আজকে সার্চ করে দেখবেন ওই খেজুরের গাছ বিলুপ্ত হয়ে গেছে।
আজ থেকে কিছু বছর আগেও সেখানে অনেক খেজুর ছিল। আস্তে আস্তে একটা করে গাছ মরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, গাছের সংখ্যা কমে যাচ্ছে, গাছের খেজুরগুলোর সংখ্যাও কমে যাচ্ছে। খুবই সামান্য পরিমাণের খেজুর সেখানে এখন পাওয়া যায়। দাজ্জাল বলেছে, যখন আমি পৃথিবীতে প্রকাশ পাবো তখন ওই খেজুরের বাগানে একটাও খেজুর থাকবে না। এরপরে আরো একটা প্রশ্ন করেছে যে জোগাড়ের কূপ বলতে একটা কূপ আছে, এই কূপের নাম জোগাড়ের কূপ হয়েছে হজরতে লূত আলাইহিস সালামের 2টা কন্যা সন্তান ছিলেন। তিনি যখন সফর করেন, সফরের এক জায়গায় একটা কন্যা মারা যায়, তার নাম ছিল জোগাড়। তাকে যেই জায়গায় দাফন করা হয় সেই কূপের নাম হয় জোগাড়ের কূপ। দাজ্জাল বলল, ওই কূপে আমি যখন যাব, পৃথিবীতে যখন আমি প্রকাশ পাবো, ওই কূপের মধ্যে একটুও পানি থাকবে না। এখনো সেই কূপ আছে, আপনারা দেখবেন সেই কূপের মধ্যে সারা দিন যদি আপনি বালতি নিয়ে ঘোরান, হাফ বালতি পানি পাবেন। পানি আছে, তবে খুবই সামান্য, তোলা যায় না, খুবই সামান্য। তার মানে ওই কূপের পানিও শুকিয়ে গিয়েছে। এটা হলো দাজ্জালের 2 নম্বর কথা ছিল। দাজ্জাল পৃথিবীতে আসার সময় এই ঘটনাগুলো ঘটবে। এটা হলো একদম নিকটের। অনেক ঘটনা কিন্তু আছে, অনেকগুলো ঘটনা আছে দাজ্জাল পৃথিবীতে আসার আগে। আমি শুধু বলছি একদম নিকটের গুলো, যখন প্রকাশ পাওয়ার সময় হয়ে গেছে।